আমরা এই বাচ্চাটাকে 2 বছর থেকে দেখিয়েছি, এখন হাতে কিছু নাই, শুধু এই ঘরটুকুই আছে। ঘরটুকু কি করবো, এটুকু নেই, কি যে করবো না আমি কিছু বলতে পারছি না। আপনার যা করে তা করুন, আপনারা সাহায্য করুন, আমার বাচ্চাটাকে সুস্থ করুন আপনারা। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, এই যে এই কিউট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এত সুন্দর মিষ্টি হাসি আপনাদেরকে স্ক্রিনে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, সব সময় মুখটা দেখে একেবারে মানে মনে হচ্ছে যে এর যে বিষয়, এর মুখের দিকে দেখে আপনি বুঝতে পারবেন না আপনারা কেউ যে এর কোনো অসুখ আছে, কিন্তু খুব মারাত্মক একটা অসুখের আক্রান্ত এই বাচ্চাটা, এই শিশুটা। তো আপনাদের সকলের কাছে এটাই আবেদন করব, রিকোয়েস্ট করব যে আপনারা এই বাচ্চাটাকে বাঁচাতে সাহায্য করুন প্লিজ। এখন বাঁচানোর মালিক তো সেই উপরওয়ালা, ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড যাকে আমরা বলি। প্রত্যেকটা ধর্মের মানুষ সবাই একজনকেই মানি, কিন্তু আমাদের রাস্তা আলাদা আলাদা। কিন্তু এই যে এই মানুষটা দেখতে পাচ্ছেন, মা বাবা আছে দুপাশে দাঁড়িয়ে, বাচ্চার দুপাশে দাঁড়িয়ে, এরা পুরো নিঃস্ব হয়ে গেছে। ক বছর থেকে ছোটাছুটি করছেন দাদা? 2 বছর। 2 বছর থেকে কাজ, একটা কোম্পানিতে, জিপিটি কোম্পানিতে কাজ করতো, সেই কোম্পানিতে রান্নার কাজ করতেন বোধহয়, রান্নার কাজ করতো, সেই কাজটা ছেড়ে দিয়ে আজকে নিঃস্ব হয়ে 2 বছর ধরে এই বাচ্চাটাকে নিয়ে ডাক্তার, কলকাতা, বর্ধমান, এখান সেখান বিভিন্ন জায়গা ছুটেছে। আর আপনারা জানেন যে কোনো দোকানে খাবারের পয়সা না দিলে খাবার পাওয়া যায়, কিন্তু ডাক্তারের কাছে টাকা না দিলে চিকিৎসা হয় না। এটা আমাদের দেশ। তো আপনাদের সকলের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, সত্যি কথা বলতে কি আমার ভেতরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে এই বাচ্চাটার মুখের দিকে দেখে, আর এই পরিবারের পরিস্থিতি দেখে। বলার কিছু নাই আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন আমাদের মন মানসিকতাটা এবং তার বাবা মায়ের মন মানসিকতা। একটা জিনিস, কোনো বাবা মা কখনো চায় না বাচ্চার জন্য আপনাদের বা মানুষের কাছে হাত পাততে। কখন চাই জানেন? যখন দেওয়ালে পিঠটা ঠেকে যায়, তখনই চাই, তার আগে চাই না। কি নিখিল ভাই, তাই তো? দেওয়ালে যখন পিঠটা ঠেকে যায় তখনই চাই। হ্যাঁ, তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আচ্ছা আপনাদের ফোনপে, গুগল পে বা কোনো কিছু আছে? কিছু আছে? ফোনপে আছে। ফোনপে আছে? আচ্ছা ফোনপে নাম্বারটা একবার বলবেন আপনি। 8918772214। আচ্ছা কি নামে আছে ফোনপে? খোকন দাস। খোকন দাস নামে? খোকন দাস নামে, মানে আপনার নাম খোকন দাস? আচ্ছা খোকন দাস মানে আপনি বাচ্চার বাবা তো, ঠিক আছে, বাচ্চার বাবা খোকন দাস। সেই খোকন দাস নামেই কিন্তু আইডিটা আছে, সরি ফোনপে আছে। সেই ফোনপে স্ক্যানার দেওয়া থাকবে ডিসপ্লের উপর এবং ফোনপে নাম্বারও দেওয়া থাকবে। তাছাড়া যে ফোনপে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল লাগবে আপনাকে। আচ্ছা ওই নাম্বারে কলও লাগবে। আপনারা দরকার ডাইরেক্ট তাদেরকে ফোন করে যাচাই করে নেবেন যে এই নাম্বারে, নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, ভিডিও নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে অবশ্যই ফোন করে যাচাই করে নেবেন যে ঘটনাটা সঠিক কিনা, বা কোনো বিষয়ে যদি জানার থাকে, হয়তো দেখা গেল স্ক্যানার ডুপ্লিকেট বা কিছু এরকম যদি সন্দেহ হয়, বা কেউ কিছু ফেক ভাবে ভিডিও বানাচ্ছে, এরকম হয়। হ্যাঁ, তো আমাদের এই রাজগ্রাম ফিল্ম থেকে, প্রিয়া পাউল পেজ থেকে, নিখিল ভাইয়ের আইডি থেকে, আর তোমার নাম কি আছে? কি? রাজীব প্রিয়া, রাজীব প্রিয়া। হ্যাঁ, এই যে চারটে আইডি থেকে তোমরা এই ভিডিওগুলো পাবে। হ্যাঁ, তো সকলকেই বলবো যে প্লিজ এটা অবশ্যই একটু খেয়াল রাখো। দেখো আমরা বিড়িতে, সিগারেটে, এতে ওতে বহু টাকা জলে ফেলে দেওয়ার মতো আমরা টাকা ফেলে দিই, জলে ফেলে দেওয়ার মতো টাকা ফেলে দিই আমরা। হ্যাঁ, ধোঁয়াতে উড়িয়ে দিই টাকা। আরে তোমাদের ওই টাকা, সামান্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা যদি একটা বাচ্চার জীবন বাঁচায়, তাহলে সেটা কেন করবে না তোমরা? তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, করজোড়ে নিবেদন করছি, তোমাদের কাছে আমি ভিক্ষে চাইছি, তোমাদের কাছে আমি ভিক্ষে চাইছি এই বাচ্চার জন্য, এই কিউট বাচ্চার জন্য। 6 বছর, মাত্র 6 বছর বয়স ভাই, তাই না? না কত? 6 বছরের বাচ্চা। বারবার করে আমি রিকোয়েস্ট করছি, আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, হাতে পায়ে ধরে বলছি, প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের যার যা সামর্থ্য হবে। আরে এখন তো 99% মানুষ স্ক্যানার, ফোনপে, গুগল পে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে মানে টাকা লেনদেনের বিষয় হচ্ছে। তো আপনারা যতটা সামর্থ্য আপনারা দিবেন প্লিজ। এই দেখেন মুখটা, বাচ্চার মুখটা দেখেন, কি বলবো। এটা হচ্ছে রিপোর্ট, তারপরে দেখাচ্ছি, একটু ধরবেন। এই যে এই বাচ্চা, দেখে এসো বাবু, দেখে মনে হচ্ছে বাচ্চাটাকে যে বাচ্চাটা অসুস্থ। কি নাম বাবু তোমার? হ্যাঁ,
রনিত জোরে বলো, তাড়াতাড়ি বলো। রনিত দাস। রনিত দাস, ঠিক আছে। আর তোমার বাবার নাম বলে দাও তো একবার। খোকন দাস। বাহ। আচ্ছা, তোমার কি হয়েছে তুমি জানো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। একটা ছোট্ট বাচ্চা, বলেন দেখি, একটা বড় মানুষ হলে হয়তো বিষয়গুলো, এই মুখের হাসিটা হয়তো পেতেন না। একটা বড় মানুষ হলে এই মুখের হাসিটা পেতেন না। কি ওটা? ভাইয়ের জন্য কিছু বলবে না? ভাইয়ের জন্য আপনাদের কাছে, সকলের কাছে আমি অনুরোধ করছি আমার ভাইয়ের জন্য কিছু সাহায্য করবে। আচ্ছা, তোমার কি? ধরো, এটা ধরো, দুইটা কথা বলো তো। আপনাদেরকে আমিও অনুরোধ করছি যে আমার বাচ্চাটাকে কিছু সাহায্য করবেন। আর আমার তো ইনস্টাগ্রাম তো ভাইরাল হয়নি, তাও ছাড়বো, কিছু সাহায্য পাই যদি। তো এটাই বলবো আপনাদেরকে, আর বেশি বলার কিছু নাই, কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে। আমরা জানি রাজগ্রাম ফিল্ম যতজন আপনারা আছেন এর আগে বহু সাপোর্ট করেছেন, বহু সহযোগিতা করেছেন। আপনাদের সকলের কাছে এর থেকে বেশি আমাদের বলার কিছু নাই। এরপরেও যদি দেখেন, একটা কথা কি, যদি আপনাদের সামর্থ্য হয় দিবেন, আর যদি সামর্থ্য না হয় ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনারা একটা শেয়ারে হয়তো 10 জন আরো হেল্প করতে পারে। ঠিক আছে, তো আপনারা এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। আর এই বাচ্চাটার জন্য দোয়া আশীর্বাদ সব সময় করবেন। টাকাটাও খুব গুরুত্বপূর্ণ, মানে দেওয়ালে পিঠ যখন ঠেকে যায় তখন তো সেই মুহূর্তে টাকাটাই কাজে আসে। আর এখানে আমাদের প্রিয় নিখিল ভাই আছে। নিখিল ভাই, দু চারটে কথা এই পরিবার নিয়ে। এই যে এই পরিবারটাকে দেখছেন তো অনেক অসহায়, তারা তার বাচ্চাটাকে বাঁচাবার অনেক চেষ্টা করছে। তার মাকে দেখছেন চোখ দিয়ে জল আসছে, তো একটা ছেলে অসুস্থ থাকলে তার মার চোখ দিয়ে তো জল আসবে, সেটা স্বাভাবিক। এই যে পেছনে বাড়িটা দেখছেন, এই বাড়িটাই তাদের কাছে আছে, আর যত টাকা পয়সা সেটা তো ছেলের পেছনে খরচা করে দিয়েছে, আর পয়সা তাদের কাছে নেই। তো আপনাদের কাছে এসেছে একটু হেল্পের জন্য। দয়া করে বলছি আপনাদেরকে, একটু যদি সাহায্য করেন হয়তো এই ছেলেটা বেঁচে যাবে। চলেন না আমরা একসঙ্গে সবাই সাহায্য করে ছেলেটাকে বাঁচাই।